পিরোজপুর পৌরসভার চারপাশে নদী ও খাল থাকলেও সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে পৌরবাসী। গরমে এই সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। পানির অভাবে অতিষ্ঠ হয়ে অনেক ভাড়াটিয়া এলাকা ছেড়ে চলে যাচ্ছে। এদিকে কয়েক বছর ধরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং বরাদ্দের দোহাই দিয়ে দায় এড়িয়ে যাচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ। দ্রুত পানির সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। পিরোজপুর পৌরসভাটি ১৫০ বছরের পুরনো এবং প্রথম শ্রেণী হওয়ার পরও বছরের পর বছর ভোগান্তিতে বাসিন্দারা। পৌরসভার ৯০% রাস্তা ভাঙাচোরা থাকলেও বর্তমানে তীব্র আকার ধারণ করেছে পানির সংকট। সঠিকভাবে বিল দেওয়ার পরও পর্যাপ্ত পানি মিলছে না অনেক এলাকায়। এই শুকনোর সিজনে কর্তৃপক্ষ কয় পানি দিতেছি কিন্তু এক ফোঁটা পানি দেয় না। আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া সবই বন্ধ। দোকান থেকে মুড়ি চিড়া রুটি এই শুকনা খাবার আমাদের খাইতে হয়। সাহেবপাড়া, মণ্ডলপাড়া, মাছিমপুর, কুমারখালী সহ অন্যান্য এলাকায় গত ১ মাস ধরে একেবারে পানি না পাওয়ার অভিযোগ করছেন স্থানীয়রা। সুপ্রিয় পানির অভাবে কোনো এলাকা থেকে ভাড়াটিয়ারা বাসা ছেড়ে দিচ্ছে। এদিকে নদী ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পুকুর শুকিয়ে যাওয়ায় পৌরসভার একমাত্র শোধনাগারটি সংকটে পড়েছেন সেখানকার প্রায় ২ লাখ বাসিন্দা। পানি তো আমাদের একদম টোটালি দেয়ই না পানি। রমজান মাসে একটু পাইতাম, রমজানের পর থেকে টোটালি কোনো পানি নাই। আমরা যেমন তেমন মহিলাকে বেশি কষ্ট হইতেছে। পানির অভাবে এই যে নানা রকমের সমস্যা, বাচ্চাদের ডায়রিয়া, আমাশয়। পৌর কর্তৃপক্ষ বলছে নদী শুকিয়ে যাওয়ায় খাবার পানির সমস্যা প্রকট হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান আশ্বাস দিচ্ছেন তারা। প্রজেক্টটা আমার চালু হয়েছিল, ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট হয়ে গেছে। আশা করি এটা প্রজেক্ট পাস হবে। ডিপিপি অনুমোদন হলে আমরা আগে আশা করি সময়ের মধ্যে আমরা একটা ডিপিপি অনুমোদন হবে। এদিকে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। পানিটা যেন ২ দিন দেয়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।